নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে বোনদের দিরাগমন, তাই একটা ছোট পুজো রাখা হয়েছে, মানে সত্যনারায়ণ পুজো আর কি। আমাদের সময়ও হয়েছিল, আর মা সকাল থেকে ব্যস্ত রান্না বান্না নিয়ে। আমার দিরাগমনের সময় অবশ্য একটা ছোটোখাটো বিয়েবাড়ি প্রায় হয়ে গেছিলো, কারণ আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি আর তারপরে সব মাসি টাসি সবাই এসেছিলো। তো কিন্তু এটা ঠিক বোনের সময় হলো না, কারণ ওরা একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছে। আজকেই আবার ফেরত চলে যাবে, কারণ ওদের আবার ভোরবেলা বেনারসে যাওয়ার টিকিট কাটা। তো সেই বাঙালি বাড়িতে যেরকম দিরাগমনে এসে সিনেমা দেখতে যাওয়া, বাড়ি শুদ্ধ সবাই মিলে তারপর রেস্টুরেন্টে খেতে যাওয়া, সেই ব্যাপারটা আর এবার হবে না। তবে ওদের আবার একটু বেশি দৌড়াদৌড়ি পড়ে যাচ্ছে, কারণ কলকাতায় বিয়ে হলো, আবার বৌভাতের জন্য একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়েছে, তারপর আবার ওরা যেখানে থাকে বেনারসে সেখানে গিয়েও একটা অনুষ্ঠান হবে। দেখো কীরকম করলো, এটা আমি এডিট করব না, দেখবেন। খাওয়া দাওয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, খুব শর্টে সেরেছি, বুঝেছেন তো। আর দেখতে পাচ্ছেন মনাও চলে এসেছে ওদের সি অফ করার জন্য। আজকে অবশ্য আমরাও চলে যাব বাড়িতে। এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে রাত্রের ওদের ট্রেন, তো কালকে সকালে গিয়ে পৌঁছাবে বেনারসে। ওখানে একটা ঘরোয়া বৌভাত আবার হবে, তারপর ওরা ঘুরতে যাবে, তারপরে ঘুরে টুরে এসে নিজেদের কর্মস্থল যেখানে সেখানে গিয়ে পৌঁছাবে, মানে চেন্নাই যাবে আর কি। দেখুন দেখি ব্রুনো কি টায়ার্ড হয়ে গেছে। বিয়েবাড়ির এত দায়িত্ব বলে কথা। এগোচ্ছি আবার বাড়ির দিকে। তো ওরা ওলায় করে আসছে, আমার একটু ওলার প্রবলেম হয় দেখি আজকাল রিসেন্টলি, তো আমি মেট্রো করে চলে যাচ্ছি। আর এদিকে এরা সবাই ওলায় যাবে। তো চলুন, আবার সব বিয়েবাড়িটারি কমপ্লিট হয়ে গেল, শেষ। বিয়েবাড়ি শেষ, আবার ব্যাক টু প্যাভিলিয়ন। আবার শুরু হয়ে যাবে রোজকার জীবনযাত্রা, স্কুল, অফিস, চেম্বার সব। চলুন তাহলে উঠি এবার মেট্রোতে, আর একটু গিয়ে উঠতে হবে। এখন মেট্রোটা সেই দক্ষিণেশ্বর অবধি হয়ে গিয়ে না খুব সুবিধা হয়েছে আমার, মানে 45 মিনিটের মধ্যেই আরামসে পৌঁছে যাওয়া যায়, মানে কোনো ইচ্ছে করলে রোজই যাতায়াত করা যায়। আর এটা যদি সেই আগেকার দিনের কথা হতো, মানে আমাদের ছোটোবেলার দিনের কথা হতো, তাহলে সেই মনে আছে আগে বাবার সাথে অনেক সময় সেই বাসে করে ঘুরে ঘুরে দক্ষিণেশ্বরে যেতাম, সেই বমি করে শরীর খারাপ হয়ে কি বিচ্ছিরি ব্যবস্থা। আজকাল না এই টালিগঞ্জ মেট্রো স্টেশনে আসলে কিরকম মনটা খারাপ হয়ে যায়। আগে ছোটোবেলায় কি সুন্দর করে মেনটেন করতো এই স্টেশনটা, কি সুন্দর গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজানো থাকতো, মাঝখানটা ছোট ছোট কি সুন্দর পুলের মতন ছিল, তার মধ্যে রঙিন মাছ ছাড়া থাকতো, আর কত ফুল গাছ, সিজন ফ্লাওয়ার কত থাকতো। আর আমরা এখানে এসে এটাই একটা ঘোরার জায়গা ছিল আমাদের সন্ধেবেলায়। আর কোথাও যাওয়ার না থাকলে আমরা এখান থেকেই একটু সন্ধেবেলা ঘুরে যেতাম। আর গেট থেকে বেরিয়েই তো প্রচুর খাবারের দোকান, মোমো থেকে শুরু করে ফুচকা থেকে খুচখাচ খাবার তো প্রচুর আছে। তো ছোটোবেলাটা বেশ এনজয় করেছি। আর সব থেকে বড়ো ব্যাপার কী ছিল জানেন তো, ভীষণ স্টেশনগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকতো। তো সেটাই একটা খারাপ লাগে যে এখন রাখে না ওইভাবে। আসলে এগুলোই তো আমাদের নস্টালজিয়া, তাই না? দেখবেন অনেক দিন বাদে যখন ছোটোবেলার কোনো জায়গায় যাবেন বা ছোটোবেলার কারোর সাথে দেখা হবে, তাদের ধরুন মানে চেহারাটা খুব নষ্ট হয়ে গেছে, বা যে জায়গায় গেলেন সেই জায়গাটা খুব মানে ফেডেড হয়ে গেছে, তখন দেখবেন অটোমেটিক্যালি খুব খারাপ লাগে। আসলে মানুষ যে জায়গাগুলোকে বা যে মানুষগুলোকে ভালোবাসে, ছোট থেকে দেখে বড় হয়েছে, সেই জিনিসগুলো যখন আস্তে আস্তে ফিকে হয়ে যায় না, তখন ভীষণ ভীষণ মন খারাপ লাগে, তাই না? কারণ এই স্মৃতিগুলোকে বা এই লোকগুলোকে বা ছোটোবেলার যে জিনিসগুলো নিয়ে আমরা বড় হয়েছি, এগুলোকে আমরা সব সময় ঠিক সেইভাবেই দেখতে চাই। আর কোনো জায়গায় দেখবেন আপনি ছোটোবেলায় বড় হয়েছেন যে জায়গাতে, সেখানকার কথা বলছি, সেখানে যখন অনেক দিন বাদে আপনি যাবেন, অনেক দিন বাদে যখন যাবেন, তখন গিয়ে দেখবেন যে বাড়িগুলো চেঞ্জ হয়েছে, আপনার দেখা দোকানটা হয়তো বদল হয়েছে, ভেঙে অন্য কিছু তৈরি হয়েছে। তো তখন দেখবেন আস্তে আস্তে না সেই জায়গাটার প্রতি আপনার টানটা আস্তে আস্তে কীরকম হালকা হয়ে যায়। আর প্রতিটি মেয়ের জীবনে তো এটা কম্পালসারি ব্যাপার, সেটা আর আলাদা করে কি বলবো, সব মেয়েরাই এটা ফিল করতে পারবে। আমার এই ব্লগটা যারা যারা দেখছেন, আমার কথার থেকে যদি একটু অন্যরকম জীবন আপনাদের কারুর হয়ে থাকে বা একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি সেইটাও গ্যাদার করতে চাই।
যাই হোক, এতদিন অনেক আনন্দ হলো, বিয়েবাড়ি এতদিন প্রচুর এনজয় করলাম। সেই কবে শুরু হয়েছিল তত্ত্বের শাড়ি, কসমেটিক্স, এই সেই, নিজেরা কখন কি পরবো না পরবো, কি গয়নার সাথে কোন শাড়ি পরবো। তবে এই সাজগোজের চিন্তার থেকেও দায়িত্বটা অনেক বেশি ছিল। যাক, সব ভালোই ভালোই হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই জামাই আবার নিরামিষ খায়। মানে আমার মায়ের কত খরচা কমিয়ে দিল জামাই ষষ্ঠীতে বলুন দেখি। খালি ডাল আর আলু ভাজা করে দিলেই হয়ে যাবে। আবার চলে এলাম একটা নিজের জায়গা থেকে আবার আরেকটা নিজের জায়গায়। এই বিয়েবাড়ি, বৌভাত, আইবুড়ো ভাতের ব্লগগুলো যারা মিস করে গেছেন, ছবিগুলোও মিস করে গেছেন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলেই সব কিছু পেয়ে যাবেন। মনটা একটু একটু খারাপ লাগছে যে এতদিন বেশ আনন্দে কাটছিল, বেশ শপিং করতে যাব, এটা কিনবো ওটা কিনবো, লোকজন, আনন্দ, হই হুল্লোড়ের মধ্যে কাটছিল। তো হঠাৎ করে সব শেষ, একটু মনটা খারাপ লাগছে। যে যাই হোক, সামনে কিন্তু দারুণ দারুণ ভ্লগ আসছে, একদম মিস করবেন না। ভালো খারাপ যেমনই লাগুক আমাকে অবশ্যই জানাবেন, আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর আপনারা না জানালে আমি কি করে বুঝবো যে কতটা আরও বেটার করব নিজেকে, তাই না? তো আজকে তার লেখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। এই কথাটা আমি প্রত্যেকটা ব্লগে বলি। নিজের ভালো থাকা খারাপ থাকাটা কিন্তু পুরোটাই আপনার নিজের ওপরে। একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরছি।